ল্যাবে পরিণত করে ভয়ঙ্কর মাদক প্রস্তুত ও পাচারের একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এই চক্রের মূল হোতা দুই চীনা নাগরিক। তারা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রায় 1 বছর ধরে গোপনে মাদক তৈরি করে তা বিদেশে পাচার করছিল। অভিযানে তাদের ব্যবহৃত বাসা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ কিটামিন, প্রায় 6 কেজি 300 গ্রাম। এছাড়াও জব্দ করা হয়েছে তাদের পাসপোর্ট এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রমাণ, যার মধ্যে রয়েছে বিটকয়েন ব্যবহারের তথ্য সহ একাধিক ক্রিপ্টো ওয়ালেট। প্রাথমিক তদন্তে জানা গেছে বাংলাদেশে প্রস্তুতকৃত এই মাদক শ্রীলঙ্কা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং চীনে পাচার করা হতো। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে মাদক বিরোধী অভিযানে রাজধানীর বাইরে রূপগঞ্জের চনপাড়া ও ডেমরা এলাকাতেও অভিযান চালিয়ে আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় 40,000 পিস ইয়াবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ জানিয়েছেন, এই চক্রটি অত্যন্ত সুসংগঠিত। আমরা তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক শনাক্তের চেষ্টা করছি। ভবিষ্যতে আরো অভিযান পরিচালনা করা হবে। দর্শক, বিদেশি নাগরিকদের জড়িয়ে এমন মাদক প্রস্তুত ও পাচারের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রশ্ন উঠছে, কিভাবে দীর্ঘ 1 বছর ধরে এমন কার্যক্রম চলল নজরের বাহিরে।